ॐ दिक्कालाद्नवच्छिन्न अनन्तचिन्मात्रमूर्तये स्वानुभूते कमानाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिका बुधै कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य महात्मनः। যোগবশিষ্ঠ সার চতুর্থ অধ্যায় মনোলয় প্রকরণ। আজ 20 আর 21 এই দুটি শ্লোক পড়া হবে। 20 নম্বর শ্লোকে প্রথমেই বলছেন মনোজয়ের একটি উপায় বলিতেছেন। মনোজয়ের একটি উপায় বলিতেছেন। একটি উপায়, প্রথম একটি উপায় বলিতেছেন, সেটা কি না? অনুদ্বেগ। উদ্বেগ থাকবে না। অনুদ্বেগো শ্রেয় মূলম অনুদ্বেগাৎ প্রমুচ্যতে यन्तर्मनोजयादन्न ত্রৈলোক্য বিজয়স্ত্রীণম। বলছেন অনুদ্বেগ। অনুদ্বেগ শ্রেয়মূলম অনুদ্বেগাৎ প্রমুচ্যতে যন্ত মনোজয়াৎ অন্য ত্রৈলোক্য বিজয় তৃণম ইতি জ্ঞাতব্যম। এরকম সর্বপ্রকার উদ্বেগের অভাবই সর্বপ্রকার সম্পদের হেতু। অনুদ্বেগ হইতেই মোক্ষ লাভ হইয়া থাকে। পুরুষের মনোজয় ভিন্ন, অন্য ত্রিভুবন জয় তৃণবৎ তুচ্ছ। তাহলে ত্রিভুবন জয়ের জন্য কারা চেষ্টা করেছে? সেই সময় দেখা যায় আসুরিক শক্তি ত্রিভুবন জয় করার চেষ্টা করেছে। আর যারা এই আধ্যাত্মিক পুরুষ বা তত্ত্বজ্ঞ পুরুষ, তারা তার মনটাকে জয় করেছে। এই ত্রিভুবন জয় করা, যেটি আসরিক শক্তি করে থাকে, সবটা হচ্ছে প্রবৃত্তি মার্গ দিয়ে চলে। আমার এটা চাই, ওটা চাই, এসব প্রবৃত্তি মার্গ। এই প্রবৃত্তি মার্গ দিয়ে চলে চলে আমরা এই পৃথিবী জয় করব, অর্থাৎ আমার সমস্ত কামনা বাসনাকে পূর্ণ করব, এই রকম। সেটিও বলছেন এই পৃথিবী জয়, এত কিছু নিজের বাসনাগুলোকে জয় করব, আর বাসনাটার ঊর্ধ্বে যাব। সেই বাসনা কেন এলো, তার ঊর্ধ্বে চলে যাব, এই ভাবনা। সেটি হচ্ছে মন আমাদের বাসনা তৈরি করে, বিভিন্ন ভাবনা তৈরি করে, তার ঊর্ধ্বে নিয়ে যায়। অর্থাৎ ত্রিভুবনের কোনো কিছুই তার আকর্ষণের আর বস্তু হয় না। এটি ঠাকুর বলছেন, এই ভুবন মোহিনী মায়ায় আমায় মুগ্ধ করো না। তাহলে ভুবন মোহিনী মায়া মুগ্ধ করবে না, তাহলে অবস্থানটা কি হবে? আমরা এই অবস্থানটা দেখার জন্য গীতার 17 নম্বর অধ্যায়, এখান থেকে আমরা বিষয়টা দেখব। সেখানে কায়িক, বাচিক আর মানসিক তপস্যার কথা বলা হবে। এই কায়িক, বাচিক, মানসিক এই তিনটি তপস্যা পরপর যদি দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ঠিক কী বলতে চাইছে। 14 নম্বর শ্লোকে এরকমভাবে বলছেন, 17 অধ্যায়ের নাম হচ্ছে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। বলছেন দেবদ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচমার্জবম ব্রহ্মচর্যম অহিংসা চ শারীরম তপ উচ্যতে। দেবতা, ব্রাহ্মণ, গুরু ও আচার্য বা বৃদ্ধগণের পূজা এবং শৌচ, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসা অর্থাৎ কায় মনোবাক্যে পরপীড়ন ত্যাগ, এগুলিকে কায়িক তপস্যা বলে। তাহলে পরপীড়ন ত্যাগ এটি একটি অবস্থা। স্বামীজি বলছেন সর্বশাস্ত্র পুরাণেষু ব্যাসস্য বচনত্রয়ম, পরোপকার ও পুণ্যায় পাপায় পরপীড়নম। তাহলে পরপীড়ন সেটি হচ্ছে কায়িক তপস্যা, যেন বিঘ্নিত হয়ে যাচ্ছে। তাহলে কোনোভাবেই কায় মনোবাক্যে আমি পরপীড়ন করব না, সেটিকে বলা হচ্ছে কায়িক তপস্যা। এটা কার জন্য?
এটি হচ্ছে সত্যগুণের যারা অধিকারী তারা এটি করে। তাহলে বলছেন এখানে, দেবতা, ব্রাহ্মণ, গুরুজন ও প্রাজ্ঞ পূজন বিদেহ, শৌচ, আর্জব, ব্রহ্মচর্য এবং অহিংসা, এটা হচ্ছে শারীরিক তপস্যা। আচার্য শঙ্কর ভাষ্যে বলেছেন, যদি বাক্য হিত বা অনুদ্বেগকর হয় কিন্তু সত্য না হয়, তাহলে ওই বাক্য বাঙ্ময় তপ হতে পারে না। এই প্রকার প্রিয় বাক্য যদি ওই কয়টি ধর্মের মধ্যে কোন একটি, দুটি বা তিনটি ধর্মের সঙ্গে যুক্ত না হয়, তাহলে ওই বাক্যকে বাঙ্ময় তপ বলা যেতে পারে না। তাহলে সত্য কিন্তু কাউকে কষ্ট দিল, তখন সেটি আর সত্য এইরকমভাবে হবে না। কিন্তু সত্য যদি সত্যিকারের হিতের জন্য করা হয়, কষ্ট পেল কিন্তু হিতের জন্য, তখন সেটিকে বলা হবে তার সঠিক কাজ করেছে। যেটি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাবা মা, ছোট শিশু বুঝতে পারে না, হয়তো জোরে করে বকে দিলেন, তবে একটু রূঢ় বাক্য ব্যবহার করলেন, তাহলে সেটি সন্তানের মঙ্গলের জন্য যদি হয়, তাহলে সেটি ঠিক করেছেন। অতএব যে বাক্য সত্য, অনুদ্বেগকর, প্রিয় এবং হিতকর, সে বাক্যই বাঙ্ময় তপ এবং যথাবিধি বেদাভ্যাস ও বাঙ্ময় তপ বলে কথিত হয়ে থাকে। এইরকম বলছেন। এরপরেই বলছেন, অনুদ্বেগকরম বাক্যম সত্যম প্রিয় হিতঞ্চ যাত সাধ্যায়ভ্যোষণম চৈব বাঙ্ময়ম তপ উচ্যতে মনঃপ্রসাদসৌমত্তম মৌনমাত্মবিনিগ্রহাঃ ভাবসংশুদ্ধিরিত্যেতৎ তপো মানসমুচ্যতে। কারো উদ্বেগের কারণ হয় না এরূপ সত্য, প্রিয় ও হিতকর বাক্য এবং যথাবিধি বেদাদি শাস্ত্র পাঠকে বাচিক তপস্যা বলে। প্রথম দেখলাম কায়িক তপস্যা, এখন বললেন বাচিক তপস্যা। মানস তপস্যা কি তাই বলছেন, চিত্ত প্রসাদ, সৌম্যভাব, মৌন অর্থাৎ বাক সংযম বা মনঃ সংযম, আত্মনিগ্রহ অর্থাৎ বিষয় হতে মনকে আকর্ষণ করে ধেয় বস্তুতে নিবিষ্ট করা এবং ভাবশুদ্ধি অর্থাৎ ব্যবহারে কপটতা রাহিত্য, এ কটিকে মানস তপস্যা বলা হয়। এরপরেই 17 নম্বর শ্লোকটাতে গিয়ে বলছেন, এই যে আমরা 3টে শ্লোক পড়লাম 17 অধ্যায় 14, 15, 16, 17 নম্বরে গিয়ে বলছেন, শ্রদ্ধয়া পরয়া তপ্তম তপস্তত্ত্রিবিধম নরৈ অফলাকাঙ্ক্ষেভির্যুক্তৈ সাত্ত্বিকম পরিচক্ষতে। এখানে বলছেন, এই শরীর, বাক ও মন দ্বারা অনুষ্ঠিত 3 প্রকার তপস্যায় যে সাত্ত্বিক আদি মানে সাত্ত্বিক ইত্যাদি ভেদে 3 প্রকার, তাই 3টি শ্লোকে বলেছেন। ফলাকাঙ্ক্ষা শূন্য ও একাগ্রচিত্ত ব্যক্তি কর্তৃক পরম শ্রদ্ধার সঙ্গে অনুষ্ঠিত সেই পূর্বোক্ত ত্রিবিধ তপস্যা সাত্ত্বিক তপস্যা বলে কথিত হয়। তাহলে গীতায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগে 14, 15, 16 এই 3টি শ্লোকে সাত্ত্বিক মানুষের, সাত্ত্বিক যার মধ্যে সত্ত্বগুণ এখন বেশি বিরাজ করছে, তাদের কীরকম কায়িক তপস্যা, বাচিক তপস্যা, মানসিক তপস্যা হয় সেটি বলছেন। সেই বিষয়টা অর্থাৎ কোনোভাবেই নিজে কারোর কাছে উদ্বেগের কারণ হবে না, তাহলে নিজে ভয় পাবে না, অন্যকে ভয় দেখাবে না, অন্য ভয় পেলেই উদ্বেগের কারণ হয়। এই রকম অবস্থায় অর্থাৎ আত্মজ্ঞানে কতদূর পর্যন্ত তিনি পৌঁছানোর চেষ্টা করছেন। তো এই বিষয়টা বিবেক চূড়ামণিতে যখন আমরা তিতিক্ষা বিষয়টা দেখি, বিবেক চূড়ামণির 24 নম্বর শ্লোকে গিয়ে এই কথাটি বলছেন। তিতিক্ষায় বলছেন, সহনম সর্বদুঃখানাম
অপ্রতিকারপূর্বকম চিন্তা বিলাপরহিতম সা তিতিক্ষা নিগদ্যতে। কোনো রকম চিন্তাভাবনা বা বিলাপ না করে সব রকমের দুঃখকেই গ্রহণ করে নেওয়া এবং বিনা প্রতিকারে তাদের সহ্য করে যাওয়াকে বলে তিতিক্ষা। এই রকমের ডেফিনেশন তিতিক্ষা শব্দের সংজ্ঞা। সেটির ব্যাখ্যা এরকম বলা হয়, অর্থাৎ এটিকে কেন তপস্যা বলা হয়। তপস্যা অর্থাৎ এই চেষ্টা করতে করতে একটা জায়গায় পৌঁছানো, যা আমাদের কষ্ট দিত সেটা আমি আর কষ্ট পাবো না, সেই গুণ লাভ করা। যেমন বলা হয় ছাত্রদের কীরকম তপস্যা, ছাত্রানাম অধ্যয়নম তপ। ছাত্র অবস্থাটা পড়ার দিকে খুব কমেরই মন যায়, সবসময় মনে হয় একটু খেলে ধুলে বেড়াই, বন্ধুদের সঙ্গে আনন্দ করি, কিন্তু সেই সময়ের পড়াটাই পরবর্তীতে তার জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে বা জ্ঞান লাভে সহায়ক হয়। তাহলে পড়াশোনাটা তার কাছে দুঃখের কারণ যেন ছিল, সমস্ত কষ্টের কারণ, তাহলে কষ্ট সেটিকে অতিক্রম করছে, জ্ঞান লাভ করে। ঠিক সেরকম বলছেন মানুষের কত রকমের দুঃখ আছে। আমরা কথায় বলি এ সংসারে ত্রিতাপে দগ্ধ হচ্ছে। ত্রিতাপ কীরকম না, সেটি আধ্যাত্মিক, আধি দৈবিক আর আধি ভৌতিক। শারীরিক ও মানসিক কষ্টকে আধ্যাত্মিক দুঃখ বলা হয়, যেটি আমার সঙ্গে যুক্ত। যেমন রোগ যন্ত্রণা, দুরারোগ্য ব্যাধির প্রকোপে পড়ার কষ্ট, আবার হঠাৎ হয়তো কোনো দুর্ঘটনায় হাত পা ভাঙল, এইসব আধ্যাত্মিক কষ্টের মধ্যে পড়ে। তারপর মানসিক কষ্ট আছে, প্রিয়জনের বিয়োগ ব্যথার কষ্ট, যাকে ভালোবাসি তার কাছ থেকে হয়তো দুর্ব্যবহার পেলাম, তার কষ্ট। আবার যাকে বন্ধু বলে জানি হঠাৎ টের পেলাম সে আমার বিরুদ্ধে নানা রকম চক্রান্ত করছে, খুব দুঃখ হলো। এই রকম সংসারে কত রকমের যে মনোকষ্ট আছে তা বলে শেষ করা যায় না। এসব হচ্ছে আধ্যাত্মিক কষ্ট। আবার শীত, গ্রীষ্ম, প্রখর রৌদ্রের তাপ, মুষলধারে বৃষ্টি, ঝড়, ভূমিকম্প, বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ, এসবের থেকে যে কষ্ট সেগুলো আদি দৈবিক। অর্থাৎ এটাই হচ্ছে বৈদিক মতে সমস্ত শক্তিগুলোকে দেবতা ধরা হয়, এখানে আদি দৈবিক। মানুষের আরও দুঃখ আছে, মশা মাছির উপদ্রব, পোকামাকড়ের উপদ্রব, এই রকম কোনো প্রাণীর থেকে যে কষ্ট ভোগ তাকে আধি ভৌতিক দুঃখ বলা হয়। এই তিন রকমের দুঃখ সহ্য করতে হবে অপ্রতিকারপূর্বক। সব থেকে কষ্ট কিসে? মনের কষ্ট সহ্য করা খুব কঠিন। এই মনের দিক থেকে আমরা অনেকের কাছ থেকে কষ্ট পাই, সেসব কষ্ট হচ্ছে আমাদের প্রত্যাশা থেকে। আমরা তার কাছে সেরকম ব্যবহার আশা করেছিলাম, পেলাম না, এরকম ভেবেছিলাম। এই আমরা কেন এরকম ভাবলাম না, আমাদের প্রকৃতি তাকে এরকম ভাবিয়েছে, তাহলে সেরকম সেটি যদি না হয় তখন আমরা কষ্ট পাই। অপ্রতিকারও পূর্বকম, কোনো রকম প্রতিকার না করে এবং তার সঙ্গে সঙ্গে চিন্তা বিলাপ রহিতম, কোনো রকম দুশ্চিন্তা ও আক্ষেপ না করে, তাকেই বলে তিতিক্ষা। সাধনায় অগ্রসর হবার জন্যে তিতিক্ষা একটি প্রয়োজনীয় গুণ। এ সংসারে এই রকম হাজার রকমের কষ্ট মানুষকে পীড়িত করছে। এসব নিঃশব্দে সহ্য করার ক্ষমতা অর্জন করতে পারলে তবে মনের একটা শান্ত অবস্থা আসে, মন সহজে একাগ্র হয়। তাই তিতিক্ষা মনের একটি সম্পদ। তাহলে এখানে বলছেন উদ্বেগ হবে না। প্রথম উপায় হচ্ছে মনোজয়ের প্রথম উপায়, সেটি কোনোভাবেই যেন আমাদের উদ্বেগের কারণ না হয়। কোনো কিছুই, জগতের কোনো কিছুই আমাকে যেন উদ্বিগ্ন না করতে পারে। আমি কারোর উদ্বিগ্নের কারণ হব না, আর কোনো কিছু বিষয় থেকেও আমি উদ্বিগ্ন হব না। এটি সব থেকে বড় একটি শিক্ষা তৎকালীন নরেন্দ্রনাথকে তার বাবা দিয়েছিলেন, যে কোনো কিছুতে অবাক হবি না। প্রথমে অবাক, আচ্ছা মানুষটা আমার সঙ্গে এরকম করতে পারলো, এই যে অবাক হয়ে গেল, তারপরেই তার দুঃখ আসবে। তাহলে ওটা উদ্বেগ যাতে না আসে, কত সুন্দর করে সহজ কথায় বুঝিয়েছিলেন, কোনো কিছুতে অবাক হবি না। সেই জন্য বলছেন অপ্রাপ্ত অভীষ্ট বস্তু বিষয়ে উদ্বেগের অভাবই মোক্ষ লাভের কারণ, অন্য কিছুই নহে। অতএব মনোজয় ভিন্ন অন্য পদার্থ জয়ের প্রয়ত্ন মিথ্যা, ইহাই ভাবার্থ।
তার কি বলছেন? অপ্রাপ্ত অভীষ্ট বস্তু বিষয়ে উদ্বেগ, যেটি আমার কাছে নেই, অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি। এই যোগ সেম বহম মহম বলা, ভগবানকে ধরলে সব পাওয়া যায়। অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি, প্রাপ্ত বস্তুর রক্ষণ, এগুলো সবই হচ্ছে কি না প্রবৃত্তি মার্গ দিয়ে চলেছে। তারপরে নিবৃত্তি মার্গে আসবে। সেখানে প্রবৃত্তি মার্গকে যে চলছে সেটিও ভগবানকে আশ্রয় করে, আর এখানে ভগবানকে আশ্রয় করেই সে নিবৃত্তি মার্গের পথে চলবে। আর জ্ঞান যোগে বলবে না, তুমি আত্মজ্ঞান লাভ করবে বলে তুমি ওইটাই করতে হবে। তাহলে বলছেন বিষয়ে মিথ্যাত্ব বোধ হইলে তদ বিষয়ে কোনো উদ্বেগাদি হইতে পারে না। তাহলে বিষয়টা মিথ্যা। হ্যাঁ, সেই সময় মানুষটি ভালো ছিল, তখন আমার সঙ্গে ভালো ব্যবহার করতেন। কোনো কারণে হয়তো তার মধ্যে ভাবনার পরিবর্তন ঘটেছে, তাই তিনি এখন বর্তমানে এরকম করছেন। এই যে উদ্বেগ, অর্থাৎ কোনো বিষয় ভগবান ছাড়া সব কিছু পরিবর্তনশীল, মিথ্যা, এই বোধটি যত আমাদের মধ্যে দৃঢ় হবে তত আমাদের উদ্বেগ কমে যাবে। এরপরেই বলছেন মনোজয়ের আরও বিবিধ উপায়। তাহলে প্রথম উপায়, প্রধান উপায় হচ্ছে অনুদ্বেগ। প্রথম উপায় হচ্ছে অনুদ্বেগ। দ্বিতীয় বলছেন আরও উপায় আছে। এই যে আরও উপায় আছে, এটিতেই পরপর আসবে। যেমন যদি আমরা বেদান্ত সার দেখি, সেখানে দেখাবে সম দম উপরতি, এই রকমের পরে তিতিক্ষা, তারপরে সমাধান শ্রদ্ধা। এই সমাধান হচ্ছে আরও উপায়, বিভিন্ন উপায়। মানে ওটা পারলাম না, ঠিক আছে, আর কি কি উপায় আছে দেখি, যেটাতে আমি এই অনুদ্বেগের ঊর্ধ্বে উঠতে পারি। সেখানে বলছেন সৎসঙ্গ বাসনা ত্যাগ অধ্যাত্ম বিদ্যা বিচারণম প্রাণস্পন্দ নিরোধশ্চ ইত্যুপায়াশ্চিতশয়ে। বলছেন সৎসঙ্গ, বাসনা ত্যাগ, অধ্যাত্মবিদ্যা বিচারণম, প্রাণস্পন্দ নিরোধ চ ইতি চেতসো জয়ে উপায়া। তাহলে অনেকগুলো উপায়। কি কি বলছেন? সৎসঙ্গ, বাসনা ত্যাগ, অধ্যাত্ম বিচার ও প্রাণায়াম বা প্রাণস্পন্দ নিরোধ, এই চারটি চিত্তজয়ের উপায়। তাহলে চিত্তজয়ের অনেক উপায় বলেছেন। আমরা প্রথমেই বিবেক চূড়ামণি এবং বেদান্ত সার থেকে দেখব, ওখানে এই সমাধান বলতে কি বুঝেছে। এটাই সমাধান, অর্থাৎ এই অনুদ্বেগ ও শ্রিয় মূলম অনুদ্বেগাৎ প্রমুচ্যতে ইয়ন্তর মনোজয় দন্য ত্রৈলোক্য বিজয়স্ত্রীণম, এটিতে সম্ভব। তারপরেই বলছেন আরও বিবিধ উপায়, সেটি হচ্ছে সমাধান। প্রথম আমরা যদি বিবেক চূড়ামণি দেখি, তাহলে বিবেক চূড়ামণির 23 পৃষ্ঠায় 26 নম্বর শ্লোক, ওখানে আমরা দেখব কি বলছেন। সর্বদা স্থাপনম বুদ্ধে শুদ্ধে ব্রহ্মণি সর্বথা তৎসমাধানম ইত্যুক্তম নতু চিত্তস্য লালনম। সর্বদা সবসময় শুদ্ধে ব্রহ্মণি শুদ্ধ ব্রহ্মে, বুদ্ধে বুদ্ধির, সর্বথা সর্বপ্রকারে, স্থাপনম তৎসমাধানম ইতি উক্তম, তা সমাধান বলে কথিত হয়। কিন্তু চিত্তস্য লালনম ন, বেদান্ত তত্ত্ব আলোচনা করে চিত্তের প্রসন্নতা সম্পাদন করা নয়। সবসময় সব রকম ভাবে বুদ্ধিকে শুদ্ধ ব্রহ্মে লগ্ন করে রাখাকে সমাধান বলে। তাহলে সমাধান কি? সবসময় যেন এই শুদ্ধ ব্রহ্মে ওরকম ধরে রাখতে হবে। কিন্তু বেদান্ত তত্ত্ব আলোচনা করে চিত্তের যে প্রসন্নতা হয় তা সমাধান নয়। বলছেন এই বেদান্ত আলোচনা করে তো চিত্তের প্রসন্নতা আসে, সেটিকে সমাধান বলা যাবে না। বুদ্ধি যখন শুদ্ধ ব্রহ্মে সব সময় সর্বতোভাবে যুক্ত হয়ে থাকে, তখন সেই অবস্থাকে সমাধান বলে। তাহলে সমাধান অর্থাৎ
আমার কোনোভাবেই মনটা অন্যদিকে যাচ্ছে না। এর আগে আমরা সম দমের কথা বলেছি। দম হচ্ছে ইন্দ্রিয়কে সংযত করা, সম হচ্ছে মনকে সংযত করা। এরকমভাবে বলছেন সমাধান হচ্ছে বুদ্ধির সংযম। বুদ্ধি কীরকম? নিশ্চয়াত্মিকা বুদ্ধি। বুদ্ধি মনকে চালায়। মনের লক্ষণ সংকল্প বিকল্প, এইরকম দোলায়মান অবস্থা। বুদ্ধি আর কোনো দিকেই যাচ্ছে না, এক শুদ্ধ ব্রহ্মে নিশ্চল হয়ে পড়ে আছে। এই হচ্ছে সমাধান। আচ্ছা, এই বুদ্ধে সবসময় ব্রহ্মে থাকতে পারে না, সেটি কি করে করবে? না, সেটি বেদান্ত সারে বলছেন যে কি কি সমাধান বলছেন সেখানে, ওর কাছাকাছি অবস্থাগুলো আর যা যা আছে কীরকম বলছেন বেদান্ত সারে। নিগৃহীতস্য মনসো শ্রবণাদৌ তদ অনুগুণ বিষয়ে চ সমাধি সমাধানম। নিগৃহীত মনের শ্রবণ প্রভৃতিতে এবং তার উপকারক বিষয়ে একাগ্র করাকে সমাধান বলে। কি করছে? পঞ্চ ইন্দ্রিয় শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই 5টি বিষয় থেকে পঞ্চ ইন্দ্রিয়কে গুটিয়ে এনে ঈশ্বর বিষয়ে লাগিয়ে রেখে মনকে একাগ্র করা। অর্থাৎ বুদ্ধি কীরকম কাজ করে বলছেন? একই রকম বুদ্ধি আর কোনো দিকে যাচ্ছে না, কেবলমাত্র এই শুদ্ধ ব্রহ্মে নিশ্চল হয়ে আছে। তাহলে ঈশ্বর লাভ বা ব্রহ্মজ্ঞান অনুভূতি, এই লাভে সহায়ক অমান ইত্যাদি সাধনে লাগানো। তাহলে অমানিত্যম অধম্ভিত্তম এরকমভাবে গীতাতে এরকমভাবে বলা হয়েছে। তাহলে সেটা কি কি পাবো আমরা? তাহলে এখানে বলছেন ঈশ্বর লাভে সহায়ক অমান ইত্যাদি সাধনে লাগানো, এই হলো তদ অনুগুণ বিষয়। তাহলে তদ অনুগুণ বিষয় আছে ইত্যাদি। অনুগুণ কীরকম? এভাবে নিরন্তর ঈশ্বর তত্ত্বে বা আত্মতত্ত্বে মনোনিবেশ করা। অনুগুণ বিষয় সম্পর্কে অপরের মত হলো, মানে সাধারণ মত, অর্থাৎ যারা একদম ব্রহ্মজ্ঞানী তারা তো এই জায়গায় পৌঁছে গেছেন, কিন্তু যারা চলার পথে চেষ্টা করছেন, অর্থাৎ ঈশ্বরের বিষয়ে মনটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এই অনুগুণ সম্পর্কে অপরের মত হলো শাস্ত্রাদি গ্রন্থ সম্পাদন, রক্ষণ ও গুরু শুশ্রূষা, আশ্রম সেবা দিয়েও বোঝায়। অর্থাৎ যেমন আমরা পূজা জপ ধ্যান ঠাকুরের কাজ এই রকম বিভিন্নভাবে মনটাকে যেন ঈশ্বরের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছি। কেউ বা আশ্রম সেবাকে তদ অনুগুণ বিষয় বলতে সম্মত নয়। স্বাস্থ্য রক্ষাদির ও আশ্রম সেবা প্রথম অধিকারীর পক্ষে প্রযোজ্য। আর স্বামীজির কথা বলছেন, স্বামীজি বলছেন সমাধান অর্থাৎ মন ঈশ্বরে একাগ্র করবার নিয়ত অভ্যাস। অর্থাৎ যা কিছু করলে পরে মনটাকে ভগবানের দিকে নিয়ে যাওয়া যায় তাই হচ্ছে সমাধান। তাহলে সেই সমাধানের আরও অনেক, এই উপায়টা যে অনেক রকমভাবেই ভগবানের দিকে নিয়ে যেতে সাহায্য করবে, সেই জন্য এখানেই বলে দিচ্ছেন সৎসঙ্গ, বাসনা ত্যাগ, অধ্যাত্ম বিদ্যা বিচার ও প্রাণায়াম বা প্রাণ স্পন্দ নিরোধ, এই 4টি বিষয়ে চিত্তজয়ের উপায়কে বলছেন। তাহলে 4টি বিষয় দিয়ে এখানে যেন যেতে পারি। মানে সৎসঙ্গ, এখানে একই রকম সৎ গ্রন্থাদি সম্পাদন বা গুরু সেবা বা আশ্রম সেবা, এরকম তাতে করতে করতে শুভ বাসনা অশুভ বাসনা এই রকম সব বলা হয়েছে। সেইগুলো আমরা এখানে পরপর দেখব। কেন দেখে নেব? এটা দেখে নিলে বোঝা সম্ভব হবে যে কিভাবে আমরা কষ্ট এইরকমভাবে চললে হয়, আর এর ঊর্ধ্বে যেতে গেলে আমাদের কী করতে হয়। আমরা বিবেক চূড়ামণির 118 নম্বর শ্লোক দেখব। বিবেক চূড়ামণি 118 নম্বর শ্লোক। মিশ্রস্য সত্যস্য ভবন্তি ধর্মা তমানি তদ্যা নিয়মায়মাদ্যা শ্রদ্ধা চ ভক্তিশ্চ মুমুক্ষুতা চ দৈবী চ সম্পত্তি অসন্নিবৃত্তিঃ। অমানিতা আদ্যা অমানিত্য ইত্যাদি নিয়মসমূহ যম অদ্যা যম ইত্যাদি শ্রদ্ধা চ ভক্তি চ মুমুক্ষুতা চ, এবং শ্রদ্ধা ও ভক্তি ও মুমুক্ষুতা চ দৈবী সম্পত্তি এবং
দৈবী সম্পত্তি, অসৎ বৃত্তি, অসৎ আচরণ ত্যাগ। ধর্মাতু এই সব ধর্ম মিশ্রস্য সত্যস্য, মিশ্র সত্যগুণে ভবন্তি হয়। সরলার্থ করছেন এরকমভাবে, অমানিত্য ইত্যাদি গুণ নিয়মসমূহ, অর্থাৎ যম নিয়ম ইত্যাদি গুণ, শ্রদ্ধা ভক্তি মুমুক্ষুতা প্রভৃতি দৈবী সম্পদ, অসৎ আচরণ ত্যাগ প্রভৃতি গুণ মিশ্র সত্যগুণের ধর্ম। তাহলে এখানে সবসময় বলবে আমরা এই সত্যগুণ অবলম্বনেই যেন যেতে পারি, নইলে সম্ভব নয়। তাহলে এখানে মিশ্র সত্যগুণের লক্ষণের কথা বলছেন। কেন মিশ্র বলছেন? না, সম্পূর্ণ সত্যগুণ থাকলে পারে সেখানে শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা, একদম পুরো শুদ্ধের আকারেই চলবে। মিশ্র অর্থাৎ সেখানে আমরা কোনো কর্ম করছি, কোনো চিন্তা ভাবনা করছি, তাই জন্য বলছেন বাসনা ত্যাগ করার চেষ্টা করছি, সৎসঙ্গ করছি, কিছুটা করতে হবে। করলে পরে ওই রজগুণে আসি, তমগুণ থেকে রজগুণ, রজগুণ থেকে সত্যগুণ, সম্পূর্ণ সত্য। কারণ সাধারণত এই তিনটি গুণের কোনোটি অন্য দুটি গুণের সঙ্গে মিশ্রিত অবস্থা ছাড়া থাকতে পারে না, কম বেশি একটু মিশবেই। রজ ও তমগুণকে অবদমিত করে সত্যগুণ প্রবল হয়, সেই রকম তম ও সত্যগুণকে ছাপিয়ে রজগুণ প্রবল হয়। তেমনি রজ ও সত্যগুণকে নিচে ফেলে তমগুণ প্রধান হয়ে ওঠে। যার মধ্যে যে গুণ প্রবল হয় সেই গুণের লক্ষণগুলি তার মধ্যে প্রকাশ পায়। আমরা রঙের ক্ষেত্রে দেখেছি, যার যেরকম বেশি দিলে পরে বেশি করে হয়ে যায়। অনেক সময় খুব গাঢ় যদি হয় তাহলে অল্পতেই সে রঙকে প্রভাবিত করতে পারে। মনে করি সাদার দিকে একটু টেন্ডেন্সি বেশি, সেটা হলুদ হতে পারে কিংবা সাদা হতে পারে বা একটু ক্রিম কালার হতে পারে। সেখানে একটু কালো রং দিলে সঙ্গে সঙ্গে খুব গভীর কালো হয়ে যেতে পারে। তাহলে এই তমগুণটা খুব মুশকিলের কাণ্ড, একটুতেই সত্যগুণকে প্রভাবিত করে উল্টোপাল্টা করে দেবে। যার মধ্যে তাহলে যে গুণটা বেশি সেটা তার প্রকাশ পাচ্ছে। এখানে সত্যগুণ যার মধ্যে প্রবল, তার কি কি প্রকাশ পায় সেটি বলছেন। তাহলে খেয়াল করব, অমানিতা আদ্যায়, অমানিত্য আদি, অমানিত্য অদম্ভিত্বম ইত্যাদি গীতায় রয়েছে 13 অধ্যায়ে। এরকম ইত্যাদি 20টা গুণকে ভগবান গীতায় জ্ঞানের সাধন বলে বর্ণনা করেছেন। তাহলে সাধন এখানে কি কি করতে বলছেন? অন্যান্য উপায়, অনুদ্বেগ ছাড়া আর উপায় কি কি? অন্যান্য উপায়, সেখানে উপায় নিয়ে বলে দিলেন সৎসঙ্গ, বাসনা ত্যাগ, অধ্যাত্ম বিদ্যা বিচার ও প্রাণায়াম, এই 4টি। আর এখানে বলছেন যে কি কি নিয়ে আসতে হবে? অমানিত্য, অদম্ভিত্ব ইত্যাদি, এইরকম বলছেন 20টা গুণ। এখানে আদি শব্দে এই সব গুণগুলির কথাই বলছেন। নিয়মগুলি, তাহলে নিয়ম হচ্ছে প্রথম হচ্ছে শৌচ, সেটা হচ্ছে সন্তোষ সাধ্যায় তপ ও ঈশ্বর প্রণিধান। তাহলে শৌচ হচ্ছে দেহ মনে শুদ্ধ থাকা, অন্তঃশৌচ বহিঃশৌচ। সন্তোষের সমান ধন নাই, মা বলছেন সর্ব অবস্থায় সন্তুষ্টি, তাহলে আর উদ্বেগ সেখানে নেই। সাধ্যায় অর্থাৎ, তাহলে সাধ্যায় শাস্ত্র একটাকে প্রমাণ বলা হয়, অনুমান প্রমাণ, প্রত্যক্ষ প্রমাণ এরকম আছে, শাস্ত্র একটা প্রমাণ। তাহলে এই শাস্ত্র বললে কি বোঝাবে? না, ভগবানের সম্পর্কে জানা, ভগবানকে নিয়ে থাকার একটা চেষ্টা, সেই শাস্ত্র। সাধ্যায় সেটি শাস্ত্র পাঠ, শাস্ত্রোক্ত মন্ত্রগুলির মনে মনে উচ্চারণ ও সেইগুলির চিন্তা। তপ দেহ মনের ক্লান্তি ও সুখ দুঃখ অগ্রাহ্য করে ঈশ্বর চিন্তায় মগ্ন থাকা এর চেষ্টা করা, তপস্যা, চেষ্টা করা, একটা ভালো বিষয়কেই ধরে রাখার চেষ্টা। সবসময় মনটা যেখানে খুশি যাওয়ার চেষ্টা করবে, কিন্তু ধরে রাখার চেষ্টা করতে হবে। ঈশ্বর প্রণিধান, ঈশ্বরের শরণাগতি। যমাদ্য, যম মানে সংযম, দেহ আর মনের সংযম। তাহলে সংযমটা খুব প্রয়োজন। এই সংযমের প্রথম ধাপটা হচ্ছে এই যেটি পূজাকে কেন্দ্র করে আমি না খেয়ে করব, না খাদ্যের প্রতি যেন সংযম, জিবাকে সংযম করছে। হ্যাঁ, এই হচ্ছে সংযম দিয়ে শুরু করলো, কারণ সংযমের একটা গুণ আছে। এই সংযমগুলি হচ্ছে অহিংসা, সত্য, আস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ।
তাহলে পূর্ণ সংযম কি বলছেন? অহিংসা, সত্য, আস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। অহিংসা, দেহ মনে অপরকে আমরা কষ্ট দেব না, হিংসা করব না, সেটা হচ্ছে অহিংসা। সত্য, কায় মনোবাক্যে সত্য নিষ্ঠা, যেমন ঠাকুর সত্য কথার উপর জোর দিয়েছেন। আস্তেয়, পরের দ্রব্য হরণ না করা। ব্রহ্মচর্য হচ্ছে ইন্দ্রিয় সংযম, আর ব্রহ্মচর্য হচ্ছে যত এই ব্রহ্মে বিচরতি, অর্থাৎ ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য যে চেষ্টা, সেটা হচ্ছে ব্রহ্মচর্য। অপরিগ্রহ, কারুর কাছে কিছু গ্রহণ না করা, খুব প্রয়োজন না হলে গ্রহণ না করা। যম ও নিয়মের কথা মহর্ষি পতঞ্জলি তার যোগ দর্শনে বলেছেন, যে পতঞ্জলিকে স্বামী বিবেকানন্দ ধর্মবিজ্ঞানের মহাবিজ্ঞানী বলতেন। তারপর বলছেন শ্রদ্ধা চ ভক্তিশ্চ মুমুক্ষুতা চ দৈবী চ সম্পত্তি অসৎ নিবৃত্তি। শ্রদ্ধা হচ্ছে গভীর আস্তিক্য বুদ্ধি, অর্থাৎ ব্রহ্মে বিশ্বাস, সেটা হচ্ছে শ্রদ্ধা। শাস্ত্রে বিশ্বাস, গুরুবাক্যে বিশ্বাস। স্বামীজি এরকম বলছেন, বিশ্বাস প্রথমে কি ছিল? গুরু বাক্যে বিশ্বাসও, এরকম বলা হচ্ছে, তাকে বলা হয় শ্রদ্ধা। এই গুরু, গুরু বলতে কি বোঝাবে? মনই গুরু হয়ে যায়। ঠাকুর বলছেন প্রথমে গুরু, তারপর মনটাই গুরু হয়ে যায়। আর ঈশ্বর বিশ্বাস, এই শাস্ত্রের প্রতি বিশ্বাস, ভগবত বিশ্বাস, এ সব কিছুর প্রতি গভীর সম্ভ্রম ভাব। তাহলে শ্রদ্ধা, স্বামীজি বলছেন নচিকেতার মতো শ্রদ্ধাবান হতে। ভক্তি বলতে অদ্বৈতবাদীরা বোঝেন নিষ্ঠার সঙ্গে আত্মস্বরূপের অনুসন্ধান। এই ভক্তি, অদ্বৈতবাদের ভক্তি, সেটিকে বলা হবে আত্মস্বরূপের অনুসন্ধান। আর মুমুক্ষুতা হচ্ছে সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার ইচ্ছা। এরপরে বলছেন দৈবী চ সম্পত্তি, অর্থাৎ অভয়, সত্য, সংশুদ্ধি ইত্যাদি যে 26টি সত্যগুণকে ভগবান গীতায় দৈবী সম্পত্তি বলছেন। তারপর বলছেন অসৎ নিবৃত্তি, অর্থাৎ যা কিছু অসৎ, অনিত্য, মিথ্যা, সেসবের থেকে নিবৃত্তি, আচরণের ও চিন্তায়। তাহলে কায় মনোবাক্যে, এমনকি চিন্তাতেও সেই অসৎগুলো নিবৃত্তি। সত্যগুণের প্রভাবে মনে এই সব বৃত্তিগুলি যখন আসে, তখন আর আত্মজ্ঞান লাভের বেশি দেরি থাকে না। ঠিক এখানে বলছেন এই যে ভগবান কীরকম হয়, বলছেন যে মানুষ তার মনকে যদি জয় করতে পারে, তাহলে ত্রিভুবন তার কাছে তুচ্ছ জ্ঞান হবে। অর্থাৎ মন জয় করাটাকে বলছেন যেন আত্মজ্ঞান লাভের সমার্থক। তবু সত্যগুণ বন্ধন, কারণ এই সত্যগুণগুলি মানে সুখের অনুভূতি সৃষ্টি করে, একটা তৃপ্তির ভাব নিয়ে আসে। এরকমভাবে আমরা দেখি বিবেক শিরোমণিতে অদ্ভুতভাবে এই বিষয়টাকে নিয়ে বলা হয়েছে। আচ্ছা, এইরকম বিষয়টাকে নিয়ে বলতে গেল কেন? তাহলে আমরা যদি এই বিবেক শিরোমণি দেখি, তাহলে দেখব, যদি পৃষ্ঠা 61 দেখি, তাহলে আমাদের কত রকমভাবে আমাদের মধ্যে যে পঞ্চ ইন্দ্রিয় এত শক্তিশালী, তারা একটাই আমাদের যেন মৃত্যুর কারণ হতে পারে। সেখানে বলছেন পতঙ্গ কীরকমভাবে মৃত্যুকে বরণ করতে পারে, হাতি কীভাবে মৃত্যুকে বরণ করতে পারে, এরকমভাবে সুন্দর একটি শ্লোক বলছেন। কীরকম? শব্দাধিভি পঞ্চভিরেব পঞ্চ, পঞ্চত্তম আপু সগুণেন বদ্ধা, কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ মীন ভৃঙ্গা, নর পঞ্চভিরঞ্জিত কিম। বলছেন কুরঙ্গ, মাতঙ্গ, পতঙ্গ, মীন, ভৃঙ্গ, এই পঞ্চপ্রাণীর প্রত্যেকেই শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই 5টি গুণের মধ্যেই নিজের প্রিয় কোনো একটি গুণের দ্বারা বদ্ধ হয়ে পঞ্চত্ব প্রাপ্ত হয়, মানে মৃত্যুকে বরণ করে। আর মানুষের কাছে 5টি গুণই খুব দৃঢ়ভাবে রয়েছে। তাহলে এই মানুষ এই 5 গুণের দ্বারাই বশীভূত, কাজেই সে আর কি করবে? তাহলে কোনো না কোনোভাবে আমরা যদি এই যম, নিয়ম, এগুলো যদি একটু অভ্যাস না করি, তাহলে আমাদের মনকে সরাসরি এই শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই 5 রকমের যে আকর্ষণের ফলে এই 5 ধরনের প্রাণীর কথা বলছি, তারা মৃত্যুর ফাঁদে পড়ে যায়। আমরাও যেন সেরকম এই
ভুবন মোহিনী মায়ার ফাঁদে পড়ে যেতে পারি। সেই জন্য বলছেন কি কি হয় না, কুরঙ্গ মানে হরিণ, সে ব্যাধের বাঁশি শুনল, অর্থাৎ ব্যাধ তারা এই হরিণের মতো একটা আওয়াজ করে, তখন হরিণগুলো তার কাছে চলে আসে, তখন ফাঁদে পড়ে যায়। ঠিক সেরকম মাতঙ্গ মানে হাতি, সে পরশের সুখে বদ্ধ হয়ে যায়। পতঙ্গ, সে আগুনের যে রূপে মুক্ত হয়ে সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়ে। মাছ, মিন হচ্ছে রসাস্বাদন মানে খাদ্য, বড়শিতে খাদ্য রয়েছে, এত খাবার থাকতেও সে ওই বড়শির খাবারটাই খাবে আর নিজের মৃত্যুকে বরণ করবে। ভৃঙ্গ মানে ভ্রমর, পদ্ম ফুলে বসলো, কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতে পারল না, সেই পদ্ম ফুলের গন্ধ আর মধুতে আটকে গেল, মৃত্যুকে বরণ করলো। বলছেন এইভাবে আমরাও মৃত্যুকে বরণ করতে পারি। তাহলে আমাদের কি করা উচিত? সেই জন্য বলছেন বিবিধ উপায় যেগুলো দিয়ে এই রকম কঠিন পরিস্থিতির আমরা ঊর্ধ্বে যেতে পারি। তার জন্য কি বলছেন? ঠাকুরের কথা অনুযায়ী আমরা কি করব? সেখানে বলছেন এই যে বিভিন্ন বিষয়, তাহলে বিষয় থেকে যে আনন্দ পায়, তাহলে এই ইন্দ্রিয়ের বিষয়, যে ইন্দ্রিয় বিষয়গুলো আমাদের আনন্দ দেয়, বিষয়ানন্দ, সেই বিষয়ানন্দকে কি করে এই ঈশ্বরের অভিমুখে নিয়ে যাওয়ার জন্য ভজনানন্দ, অর্থাৎ সেখানে সৎসঙ্গ, সেখানে হচ্ছে ভজনানন্দ, অর্থাৎ ভগবানের ভজন কীর্তন বা সৎপুরুষের বা বই, সৎগ্রন্থ, বাসনা ত্যাগ, ক্রমশ যদি বাসনা আমাদের কমতে থাকে, অর্থাৎ ভগবানই একমাত্র আমার বাসনার কারণ হতে পারে, তার দিকে যেতে যতগুলো অন্যান্য বাসনাগুলো সাধারণভাবে কমতে থাকে। অধ্যাত্ম বিদ্যা বিচার, এই বেদান্ত বিচারের কথা বলা হয়। প্রাণায়াম, অর্থাৎ এই শ্বাস প্রশ্বাসের শেষ পর্যন্ত যোগ প্রাণায়ামের দ্বারা নির্ধারিত হয়ে নিজের অবস্থাকে আমরা যদি ঠিক করার চেষ্টা করতে পারি। আমরা এটাকে আরেকটু দেখব, এই যোগবাষ্টসারের 38 পৃষ্ঠায় এই সম্পর্কে একটি বিশেষ বর্ণনা রয়েছে, আলোচনা, সেটা অল্প একটু দেখে নিলে ভালো হবে। সেখানে বলছেন চিত্তজয় বিষয়ে বলা হচ্ছে কি কি? বস্তুত চিত্তজয়ের এই 4টি সরল ও স্বাভাবিক উপায়। তাহলে এই মনোজয় অর্থাৎ চিত্তজয়, চিত্তকে জয় করবে। স্বাভাবিক উপায় কি? অধ্যাত্ম বিদ্যা অধিগম, অর্থাৎ পারমার্থিক বিষয়ক সগুণ বা নির্গুণ বিদ্যার অভ্যাস। প্রথমেই বলছেন সাধুসঙ্গ, আর এখানে উল্লেখ করছেন সৎসঙ্গ। তারপর বলছেন বাসনা পরিত্যাগ, তাহলে বাসনার পরিত্যাগ। তারপরে বলছেন প্রাণস্পন্দ নিরোধ। ধরে অধ্যাত্ম বিদ্যা অধিগম, এই অর্থাৎ পরমার্থ বিষয়ক সগুণ বা নির্গুণ বিদ্যার অভ্যাস। তাহলে প্রথমেই সগুণ বা নির্গুণ বিদ্যার অভ্যাস, অর্থাৎ অদ্বৈত বেদান্ত বা দ্বৈত বেদান্ত, তাহলে দ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, যে কোনো একটি মত, অধ্যাত্ম বিদ্যা, তার সঙ্গে সাধুসঙ্গ, বাসনা পরিত্যাগ, প্রাণস্পন্দ নিরোধ। তারপরে বলছেন এই অধ্যাত্ম বিদ্যা অধিগম, অর্থাৎ বিচার দ্বারা। কি বিচার? না সত্য আর মিথ্যা, অর্থাৎ বস্তু আর অবস্তু। তাহলে বস্তু কি? না চিৎ বস্তু, তাহলে সব কিছুর মধ্যে ব্রহ্মকে দেখার চেষ্টা। দ্বিতীয় উপায় হচ্ছে সাধু সঙ্গ বিহিত, তাহলে সাধু সঙ্গে অর্থাৎ সাধুদের সঙ্গে সঙ্গ, অর্থাৎ সাধুর কাছে গিয়ে ঈশ্বরীয় প্রসঙ্গ, তবে সাধু সঙ্গ, সৎ প্রসঙ্গ হলে সাধু সঙ্গ। তারপর বলছেন শুভ বাসনার অভ্যাস দ্বারা দুর্বাসনার পরিত্যাগ, অর্থাৎ বাসনা ত্যাগ কিভাবে হবে সেটি বলছেন। আর সর্বশেষ উপায় হচ্ছে প্রাণায়াম অভ্যাস। তাহলে সব কিছুর মধ্যে একটি আসছে, আমরা কতদূর অভ্যাস করছি তার উপর নির্ভর করবে আমার কীরকম অগ্রগতি হচ্ছে। আমরা প্রত্যেকেই এই যে দীক্ষা গ্রহণের পর সকাল সন্ধ্যায় তার নাম স্মরণ মনন করতে হবে, ইষ্ট স্মরণ মনন, সেটা দিয়ে শুরু হয়। আর পুরো দিনটা আমি কতটা সৎ সঙ্গ, অর্থাৎ আমি কতটা এই বইয়ের সঙ্গ, কতটা সৎ ভাবে, কতটা শুদ্ধ ভাব বজায় রাখছি, এইসবগুলো চেষ্টা যদি করি, তাহলে নিশ্চয়ই আমাদের এই মনোজয়ের উদ্বেগের কারণ হচ্ছে সর্বোচ্চ একটাতেই সব কিছু হয়ে যায়। আর বিবিধ উপায় বলতে এখানে সৎসঙ্গ, বাসনা ত্যাগ, অধ্যাত্ম বিচার ও প্রাণায়াম, এই 4টির কথা বলা হলো।
পরের দিন বাকিটা দেখা যাবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।